একদিন ফজরের সালাতের পরে হযরত ওমর রাসূল পাকের পিছনে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নাস্তা করলেন, আবার আমার নবীর বাড়িতে আসতে চাইলেন। উদ্দেশ্য হলো আমি নবীর কাছে যাব, দিন কেমনে প্রচার করা যায়, মানুষের কাছে দিন কেমনে পৌঁছে দেওয়া যায়, এই চিন্তা করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে ওমর আসতে লাগলেন। আমার বন্ধুগণ, ওমর যখন আমার নবীর বাড়িতে আসতে লাগলেন, কিছু দূর আসার পরে চৌরাস্তার মোড়ে এসে দেখেন একটা যুবক মাথাটাকে নিচের দিকে করে মাটির মধ্যে সেজদা দিয়া আওলা কেশে পাগল বেশে পাগলের মতো চিৎকার করে কান্না করে যায়। ওমর তো এমন শক্ত দিলের মানুষ, কারো চোখ থেকে পানি আসলেই তার দিল নরম হয়ে যায় না, কারো গলা কেটে ফেললেও তার দিল নরম হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, কথাগুলা ভালো করে বুঝেন। এই ওমরের মতো মানুষ এই যুবকের রাস্তার মধ্যে কান্না দেখে তিনিও পাগল হয়ে গেলেন। যুবকটাকে ডাক দিয়া বলছেন, যুবক রে, তুমি কেন রাস্তার মধ্যে কান্না কাটি করো, কি হয়েছে, কেন এবার তুমি কান্না করতেছো, কি অপরাধ, কে তোমাকে কি করেছে, তুমি আমাকে বলো। যুবক ডাক দিয়া বলছেন, ভাই ওমর রে, আমি এত বড় অপরাধী, এত বড় অন্যায় করেছি, যেই অন্যায়ের কারণে মাটির মধ্যে সেজদায় পড়ে কান্নাকাটি করি। আমার মন বলতেছে দুনিয়ার কোনো মানুষ নাই যে আমার পক্ষে কথা বলবে, আমার গুনাহ মাফির জন্য চেষ্টা করবে। আমার বললেন, কি গুনাহ করেছো তুমি আমাকে বলো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে পারেন। যুবক বলতেছেন, ভাই ওমর রে, আমি যে গুনাহ করেছি আপনার কাছে বললে আপনিও আমাকে বের করে দিবেন, আপনিও আমাকে মারবেন, আপনিও আমাকে আঘাত করবেন, তাড়াইয়া দিবেন। আমার বলছেন, যুবক বলো না কি করেছ। যুবক ডাক দিয়া বলছে, ভাই ওমর রে, তোমার কাছে আমার গুনার কথা বলতে চাই না, তুমি আমার একটা উপকার করে দাও। কি উপকার? এখন পর্যন্ত দয়ার নবী মায়ার নবী জিন্দা, তুমি যদি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারো, তুমি যদি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, আর আমার নবী আমার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্ষমা চায়, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার রাসূলের হাতকে ফিরাইয়া দিবে না। বলো না, তুমি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যাও, আমি রাসূলের কাছে গেলে আমার গুনার কথা খুলে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে হাত ধরে চেহারার দিকে তাকাইয়া দেখেন কত সুন্দর চেহারা, তার দাড়ি ভিজে ভিজে, গাল ভিজে ভিজে, চোখের পানি পড়ে। যুবকটাকে ধরে ধরে রাসূল পাকের দরবারে নিয়ে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বললেন, পয়গম্বর আরবি, আপনার বাড়িতে আমি এসেছি, ইসলাম কেমনে জিন্দা করা যায় তা নিয়ে পরামর্শ করতে চাই। দিনের প্রতি মায়েদেরকে বোনদেরকে কেমনে নিয়ে আসা যায়, ইসলামের কাজের প্রতি মহিলাদেরকে কেমনে ধাবিত করা যায়, পরামর্শ করতে আপনার দরবারে এসেছিলাম পয়গম্বর আরবি। রাস্তার মধ্যে যুবকটাকে পেয়েছি, গুনার জন্য কান্না করে। কি অপরাধ করেছে আমি জানি না, শুধু কান্নাই করতে আছে। আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি জিজ্ঞাসা করেন তো দুনিয়ার জমিনে কি করেছে। আমার নবী ডাক দিয়া বললেন, যুবক রে, কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো আমি আগে জানতে চাই না। তুমি রহমতের নবীর দরবারে এসেছো, আল্লাহর বন্ধুর বাড়িতে এসেছো, তুমি কি সকালে কোনো নাস্তা করেছ?
যুবক বলছেন, পয়গম্বর আরবি, রাত্র থেকে আমি পানীয় পান করি না। নবীজি তাকে ঘরের ভিতরে নিলেন, নিজের প্লেটে বসে নাস্তা করালেন। এরপরে যুবকটাকে বললেন, বলো বাবা, কি অপরাধ করেছ? কেন তুমি এত কান্না করো? তোমার গালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গিয়েছে, তুমি কান্না করতে করতে দুর্বল হয়ে গিয়েছ, এমন গুনাহ কি করেছ? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আমি এত বড় অপরাধ করেছি, দুনিয়ার জমিনে আমার মতো অপরাধী আর নাই। আমার মন বলছে আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবেন না। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলছেন, যুবক বলো না, কি এমন অপরাধ করেছো যার জন্য তুমি এত কষ্ট পাও? তুমি এত বড় গুনাহ কি করছো? তোমার গুনাহ কি আল্লাহর সাতটা সবগুলা জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আল্লাহ যত জমিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সকল জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি যে গুনাহ করেছি গুনাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, পয়গম্বরে আরবি, আমার গুনার পাল্লাই ভারী হয়ে যাবে। আমি এত বড় গুনাহ করেছি, আপনার কাছে বললে যদি আপনি আমাকে বের করে দেন। আমার নবী যুবকটাকে নিজের কাছে বসালেন আর বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলো আসমানের চাইতে বড়? যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে বলছেন, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহটা আরো বড়। এবার রাসূল পাক বসে বসে যুবককে জিজ্ঞাসা করলেন, বলো বাবা, আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক চোখের পানি ছেড়ে বলছেন, পয়গম্বর আরবি, আসমান জমিন মিলালে যত বড় হয়, আমার গুনাহ আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ কি দুনিয়ার মানুষ করতে পারে? এবার আমার রাসূল বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর বিশাল আরশের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বর আরবি, আমার গুনাহ আরো বড়। নবীজি বলছেন, লৌহ কলমের চাইতেও কি বড়, আরশ কুরসির চাইতেও কি বড়? যুবক বলছে, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার আমার নবী কান্না শুরু করে বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর ভয়ঙ্কর সাতটা জাহান্নামের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর আরবি, বেয়াদবি নিয়েন না, আমাকে বের করে দিয়েন না, আমার গুনাহ আল্লাহর সাতটা জাহান্নামের চাইতেও মনে হয় বড়। আমাকে আল্লাহ স্পেশাল জাহান্নাম বানাইয়া ওই জাহান্নামে দিবেন আমি যত অপরাধ করছি। আমার নবী বললেন, যুবক বলো তো, তোমার গুনাহ কি জান্নাতের মসজিদ নামক মাঠের চাইতে বড়, যেই মাঠ হাজার হাজার দুনিয়ার চাইতেও বড়? যুবক বলছেন, পয়গম্বর আরবি, যেই মাঠে জিব্রাইল ফেরেশতা 600 নূরের ডানা দিয়া 70 বছর 24টা ঘন্টা উঠাইলেন আর নামাইলেন, এই মাঠের কুল কিনারা পর্যন্ত পাইলেন না। পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহটা আরো বড়। এবার আমার নবী বললেন, যুবক বলো, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আটটা জান্নাতের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ আবার কি? নবীজি বললেন, যুবক বলো, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন আল্লাহ যা কিছু বানাইছেন সব যত বড়, একত্রিত করলে হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর আরবি, আপনি যত জিনিসের তুলনা করেন না কেন, আমার গুনাহ আরো বড়। এবার আমার নবী বললেন, যুবক বলো, হাল্লা শারাকতা বিল্লাহ,
নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো, কারণ শিরকের চাইতে বড় গুনাহ আল্লাহর জমিনে আর নাই। যুবক বলছেন, পয়গম্বরে আরবি রব্বে পাকের জাতের কসম করে বলছে আমি শিরিক করি নাই। নবীজি বললেন, শিরিক করি নাই, তাহলে এত বড় গুনাহ হয় কেমনে? এবার নবীজি বললেন, জবাব দাও, হাল আশরাকতা বিল্লাহ। গোলাম বলছে, না না, আমি শিরিক করি নাই। নবীজি বললেন, বলো, হাল কাতালতা নাফসা। যুবক রে, তাহলে কি তুমি অন্যায় ভাবে কাউকে হত্যা করেছ? কারণ হত্যা করা মহাপাপ। তুমি কি অন্যায় ভাবে কোনো মানুষ মারছো? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, না না, আমি কোনো মানুষকেও মারি নাই, আমি শিরকও করি নাই। এবার নবীজি বললেন, যুবক বলো, তাহলে এত বড় গুনাহ হয় কেমনে? বলো তো গুনাহ কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি যদি গুনার কথা বলি আপনি কি রাখবেন না বের করে দিবেন? নবীজি বললেন, বলো না, আপত্তি নাই, বের করে দিব না। বলো কি হয়েছে, বলো শুনি আগে। এবার যুবক বলছেন, পয়গম্বর আরবি, আমি হলাম এই মদিনার সবথেকে বড় একজন কাফন চোর। কাফন চোর। আমার নবী বললেন, যুবক রে, কাফন চুরি করেছ তো কবিরা গুনাহ করেছ, তাওবা করলে তো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য তুমি এত কান্না কর, ব্যাপারে কি কি হয়েছে এর জন্য এত কামতে হয় না। তওবা করলে রবের কথা তিনি মাফ করে দিবেন। যুবক বলছেন, পয়গম্বরে আরবি, না, আমার গুনাহ তো শুরুই হয় নাই, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তাহলে জবাব দাও, গুনাহ তুমি বর্ণনা করো, আমি শুনতে চাই। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে টাকা দিয়ে আমার পরিবার চালাই। এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবারগুলা চলতেছে। দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে সেটা আপনাকে বলতে চাই। গতকালকে মদিনার এক আনসারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। আনসারী সাহাবীর একটা মেয়ে ইন্তেকাল করেছে, যেই মেয়ের উপাধি হুরে মদিনা, মদিনার হুর পরি, বিশ্ব সুন্দরী। এই মেয়েটা হাফেজে কোরআন, হাফেজা। এই মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে। আজ অবধি পৃথিবীর কোন পুরুষ মানুষ তাকে দেখে নাই। পয়গম্বর আরবি, এই মেয়েটা আজকে পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ মানুষকে দেখে নাই। মেয়েটা কোরআনের হাফেজা। মেয়েটা সারা রাত্র নফলে ইবাদত করে, সারাদিন রোজা রাখে। এই মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, মদিনার হুর। পয়গম্বর আরবি, যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার ছেলেরা, যুবকেরা লক্ষ কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু মেয়েটাকে দেখা যায় না। মেয়েটা আপনার বড় পাগল, আশিক রাসূল। এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। মেয়েটা আজ পর্যন্ত কোন ছেলেকে বিয়াও করে নাই, পুত পবিত্র একটা মেয়ে। পয়গম্বর আরবি, ওই মেয়েটা ইন্তেকাল করবার পরে একজন সাহাবীর মেয়ে, হাফেজা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, নামাজওয়ালা, মেয়েটা ইন্তেকালের পরে আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া মদিনার গুরুস্থানে তাকে কবর দিয়ে ফেলেছেন, মদফুন করে ফেলেছেন। পয়গম্বর আরবি, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফনের কাপড় চুরি করবার জন্য গুরুস্থানে চলে যাই। কারণ যেই ব্যক্তি নতুন ইন্তেকাল করে তার কবরে গিয়া তো আমি কাফন চুরি করি। পয়গম্বর আরবি, আমি যখন গুরুস্থানে যাই, যাওয়ার পরে আমি এই নতুন কবরগুলাকে খনন করতে লাগলাম। এই বিশ্ব সুন্দরী মেয়েটার কবরকে খনন করতে লাগলাম। এক পর্যায়ে কবর খনন করে কবরের ভিতরে ঢুকে গেলাম।
পয়গম্বরে আরবি ঢুকে যাওয়ার পরে বিশ্ব সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে তার 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। পয়গম্বরে আরবি 5টা কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করার জন্য আমি যখন কবর থেকে বের হয়ে যাই, এমন সময় শুনি আমার কানের মধ্যে একটা আওয়াজ। কে যেন আমাকে বলছে, যুবক রে, তোর মতো আহাম্মকার বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই, তোর মতো বেওকুফ, তোর মতো বুকা দুনিয়ার জমিনে আর নাই। যুবক রে, তোর শরীরে কি যৌবনের চাহিদা নাই? ও যুবক, তোর বডিতে কি জোয়ানি নাই? যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার যুবকেরা কোটি টাকা দিতে রাজি, যেই মেয়েটা বিশ্ব সুন্দরী, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করে নাই, এই মেয়েটা কবরের ভিতরে পড়ে আছে। এত সুবর্ণ সুযোগ থাকবার পরেও যুবক রে, মেয়েটাকে কবরের ভিতরে একা রেখে চলে যাও। তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নয়? যুবক রে, এই মুহূর্তে যদি তুমি কবরের ভিতরে বিশ্ব সুন্দরীর সঙ্গে জেনা করো, বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি কি রেখে দিব? 12টা হয়ে গেছে, কিন্তু আমি যেখানে রেখে দিব কিছু বলবেন না, কারণ 12টার উপরে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। পয়গম্বরে আরবি কে যেন আমার কানে বলতে লাগলো, এই মেয়েটাকে কি এভাবে একা একা ফেলে দিয়ে রাখা যায়? যুবক রে, তুমি যদি এই মেয়ের সঙ্গে এই মুহূর্তে জেনা করো, তাহলে তুমি পৃথিবীর সবথেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করলে, যেই মেয়েটাকে আজ অবধি কোনো ছেলে স্পর্শ করে নাই। ও যুবক, যুবক রে, তুমি একটাবার চিন্তা করে দেখো না, তোমার হাতের লাইট দিয়া, আলো দিয়া, টর্চ দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দেখো। কি বললাম? পয়গম্বরে আরবি আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে হাতের আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম, কবরের ভিতরে লাইট লাগাইয়া দিলাম। কবরের ভিতরে আলো ফেলে দেখি সত্যি তো মেয়ের মতো সুন্দর আর নাই পৃথিবীতে। কি আল্লাহ মানুষকে তো সুন্দর করে বানাতে পারে? পয়গম্বরে আরবি আমার মাথায় শয়তান সোয়ার হয়ে গেল। এক পর্যায়ে ওই মেয়েটার সঙ্গে কবরে আমি জিনা করলাম। বলেন না নাউজুবিল্লাহ। আমি জিনা করে আমায় আমার যৌবনের চাহিদা মিটাইয়া 5টা কাফনের কাপড় নিয়ে আমি যখন কবর থেকে উঠে আসি, এমন সময় শুনি আমার কানে আওয়াজ। এই মেয়ে মনে হয় জিন্দা হয়ে কথা বলতেছে। এই মেয়েটা, তার মুখের কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম। এই মেয়ে আমাকে ডাক দিয়া বলছে, যুবক রে, সত্যি তো তোর মতো হতভাগা হাম্মকার নাই। ও যুবক, তুই কয়েক মিনিটের আনন্দের জন্য যা করলে, সারা জীবন আমি আমার সতীত্বের হেফাজত করলাম, সারা জীবন আমি আমার যৌবনের হেফাজত করলাম। দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে নাই। ওযু করে গোসল করাইয়া আমার পরিবার আমাকে কবরে রাখছে। আমি কিয়ামতের দিনে পুত পবিত্র হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। যুবক রে, দুনিয়ার মানুষ আমার সঙ্গে জেনা করতে পারে নাই জিন্দা থাকা অবস্থায়। আমি কবরে, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে জেনা করলে, আমাকে অপবিত্র বানাইয়া দিলে, আল্লাহর সামনে অপবিত্র বানাইয়া দাঁড় করাইয়া দিলে। ও যুবক, তোমার ভিতরে কি মৌতের কোনো ভয় নাই? তুমি কি কবরে যাইবা না? কবরে গেলে কি জবাব দিবা? কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আল্লাহর সামনে কি বলবা? কেনই তুমি অন্যায় করেছো? মদিনার কোন মানুষ দেখে নাই, এই জন্যে কেউ প্রতিবাদ করতে পারে নাই। আমার পরিবারের কেউ দেখে নাই, পরিবারের কেউ প্রতিবাদ করতে পারল না। আমি অমৃত তোমাকে বাধা দিতে পারলাম না। তুমি আমার চরিত্র নষ্ট করে দিলে,
তুমি আমাকে অপবিত্র বানাইয়া দিলে। যুবক রে, আমি হলাম মাজলুম, তুমি তো জালেম। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তুমি জালেমের বিরুদ্ধে আমি মাজলুম মামলা দায়ের করব। ওই দিন তুমি কিন্তু বাঁচতে পারবে না। জাহান্নামের আগুন থেকে কেউ তোমাকে বাঁচাবে না। তোমার চামড়া উপর দিকে উঠিয়ে দেয়া হবে, আগুনের মধ্যে তোমাকে ফেলে জ্বালানো হবে। যুবক রে, তুমি কেমনে আমার সঙ্গে নষ্টামি করলা? কেমনে আল্লাহর সামনে চেহারা দেখাইবা? তুমি না রসুলের পিছনে নামাজ পড়ো। এত বড় শয়তানি কি মানুষ করতে পারে? পয়গম্বর আরবি ওই মেয়েটা যখন ওই কথাগুলো বলছে, আমার দিলের ভিতরে গিয়ে টাস ঠাস করে আঘাত করছে। এক পর্যায়ে মেয়েটা একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। তুমি কয়েক মিনিটের আনন্দের জন্য কেমনে রবকে ভুলে গেলা? পয়গম্বর আরবি এই কথাগুলো শুনতে শুনতে এক পর্যায়ে সত্যি আমার ভিতরে ভয় ঢুকে যায়। কি করলাম? কেনই বা অপরাধ করলাম? এই কথা চিন্তা করতে করতে কাফনের কাপড় কবরে ফালাইয়া লাফ দিয়া কবর থেকে উঠে গেলাম। আর চিন্তা করলাম, আহারে কি করলাম? কেনই বা জেনা করলাম? কেনই বা অপরাধ করলাম? কেমনে এখন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাই? সারা রাত্র গুরুস্থানের গেইটি পড়ে কান্না করছি। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আর ভুল করব না। পয়গম্বর আরবি ফজরের আগ থেকে চৌরাস্তার মোড়ে এসে কাঁদতেছি। সকালবেলা ওমর দেখে আমাকে নিয়ে আপনার বাড়িতে আসছেন। এখন বলেন না, আপনি বলেন আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করবেন কিনা? আমার নবী ঘটনা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বললেন, যুবকরা, এত বড় গুনাহগার কি দুনিয়ার জমিনে সত্যি আছে নাকি? আমিও তো জানি না মানুষ কি এত বড় গুনাহ করে। যুবক রে, একদিকে জিনা করলে, অপর দিকে কবরের ভিতরে জিনা করলে, তাও মরা মানুষের সঙ্গে জিনা করলে, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, একজন রোজাদারের সঙ্গে জিনা করলে, একজন পাক্কা তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, এতগুলা অপরাধ করার পরে, এতগুলা নাফরমানি করার পরে তুমি আমার বাড়িতে আসছো। যুবক, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে তোমার ব্যাপারে ওহী নাজিল না হবে। আল্লাহ কিছু না বলবেন, তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যুবক, চলে যাও। এই কথা বলে আমার নবী বলতে লাগলেন, যুবকরা, বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ জানাইয়া দিলেন, ও মুসা, তোমার ৭২,০০০ মানুষের ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা মাত্র লোক জিনাকার। এই একজন জিনাকারের কারণে তোমার দোয়া কবুল করলাম না, ৭২,০০০ মানুষের দোয়াকে আটকাইয়া দিলাম। চিন্তা করেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যিনি কথা বলে, এমন মানুষের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিলেন। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়াকে কবুল করলেন না শুধুমাত্র জিনা করার অপরাধে। আর বলো না, তুমি এতগুলা গুনাহ করেছো, তোমার দোয়া কেমনে কবুল হয়? আমি জানি না। আমার বাড়ি থেকে তুমি চলে যাও, দূরে চলে যাও। ওহীর মাধ্যমে কোনো ফয়সালা না আসলে আমি কিছু বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, যুবক আমার নবীর বাড়ি থেকে চলে যায়। যাওয়ার সময় কান্দায় আর বলে, পয়গম্বর আরবি, আপনার বাড়িতে আসছিলাম, দয়ার নবীর দরবারে এসেছি। আয় আল্লাহ তাআলা, নবীজি আমাকে বের করে দিয়েছেন।
তিনিও বলছেন আমার মতো গুনাহগারের গুনাহ মাফ হবে কিনা জানি না। আয় আল্লাহ, আমার তো হায়াতে জিন্দেগি এখনো বাকি। আমি তো চাই আমার গুনাহগুলার অপরাধগুলার শাস্তি দুনিয়ায় হয়ে যাক, এরপরেও কবরে কোনো শাস্তি আমি নিতে চাই না, কবরের ভিতরে কোনো কষ্ট আমি নিতে চাই না। কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে জিনাকার হিসেবে দাঁড়াতে চাই না। আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবা না? মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শোনো। এই যুবক কান্না করতে করতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল। মদিনার উঁচা পাহাড়ের উপরে উঠে কান্না করে বলছে, আল্লাহ, আমি মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলাম, আমি তো সাধ্য মতো উঠেছি, এর উপরে উঠবার জায়গা নাই। আল্লাহ তাআলা, এর উপরে আমি আর উঠতে পারবো না। তুমি যদি গুনাহ মাফ না করো আমি কোথায় যাব? তুমি তো নমরুদের দোয়াকে রাত্রে কবুল করছো, তুমি তো ফেরাউনের দুয়ারেও রাত্রে কবুল করছো। আয় আল্লাহ, যারা সারাদিন তোমার নাফরমানি করেছে, রাত্রবেলা তাদের দোয়াকেও তুমি কবুল করছো। আল্লাহ, অপরাধ করেছি, অনুতপ্ত হয়ে গিয়েছি, আর অন্যায় করব না, তওবা করলাম, তুমি আমাকে গুনাহ মাফ করে দাও। গভীর রজনীতে যুবক কান্না করে বলছে, আল্লাহ, আমার নাম তো গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার। আয় আল্লাহ, তুমি কি আমার গুনাহ মাফ করবে না? আমি কোথায় যাব? এমন সময় গভীর রাত্রি তোমার কাছে হাত উঠাইয়া ধরেছি, যেই সময় কত স্বামী তার স্ত্রীর গলা জড়াইয়া ঘুমায়, কত বাচ্চা তাদের মা বাবার কুলে উইটা ঘুমায়, কত ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, কত ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, কত পাখি বাসার মধ্যে ঘুমায়, পৃথিবীর সকল প্রাণীগুলা তাদের বাসায় ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, আমি গুনাহ করে ঘুমাই না, কারণ কেউ আমার গুনাহ মাফ করার পথ বলে দেয় না। শেষ পর্যন্ত তোমার নবীর বাড়িতে গিয়েছিলাম, তিনিও বাইর করে দিছে। এবার জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি তাহলে জবাব দেন। আজ থেকে 40 দিন আগে মদিনার এক যুবক আনসারী এক যুবতী মহিলার সঙ্গে কবরের ভিতরে জিনা করেছে, কাফন চোরা জিনা করে তওবার পথ জানার জন্য আপনার বাড়িতে এসেছিল, আপনিও তাকে বের করে দিয়েছেন। ওহী আসে নাই বিদায়, ওহী আসে নাই, কোনো ফয়সালা দিতে পারেন নাই, বের করে দিয়েছেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, পয়গম্বর আরবি, দুনিয়ার কোন গোলাম যদি গুনাহ করে, সন্তান গুনাহ করলে বাবা ঘর থেকে বের করে দিতে পারে, কোন স্টুডেন্ট অন্যায় করলে টিচার বের করে দিতে পারে, কোন মুরিদ অন্যায় করলে পীর তারে বের করে দিতে পারে, কোন উম্মত শয়তানি করলে নবী তারে বের করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তার কোন গোলাম যদি গুনাহ করে আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যায়, আসমান জমিন তার গুনায় ভরে যায়, আল্লাহ কোন সময় তার রহমতের দরজা, তার তওবার দরজা বান্দার জন্য বন্ধ করে দেয় না। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি যত বড় গুনাহগার, আল্লাহ বলেছেন দুনিয়ার সবাই তাড়াইয়া দিতে পারে, ঘরের দরজা বন্ধ করে দিতে পারে, আল্লাহ তার গুনাহগার গোলামের জন্য তওবার দরজা বন্ধ করে দেয় না। আপনি বের করে দিয়েছেন সত্য, কারণ ওহী আসে নাই, কিছু বলতে পারেন নাই। এই যুবকটা জিনা করে পাহাড়ের উপরে উঠে এমন তওবা শুরু করেছে, আল্লাহ পাক তার তওবাকে কবুল আর মঞ্জুর করে তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে আমার কাছে ওহী দিয়া আপনার কাছে দিতে বলে পাঠাইয়া দিয়েছে। পয়গম্বর আরবি তাআলা এই যুবক 40টা দিন যেইভাবে তওবা করেছে, আল্লাহ বলেছেন তার তওবা
মাদিরার লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, এত বেশি তওবা করেছে, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তার তওবায় আর লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামীকেও আল্লাহ মাফ করে দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত উচ্চারণে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ জানায় দিলেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আজকের মূল বিষয়, 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর যত গুনাহ করেন সাকারাতের আগে রবের কাছে তওবা করেন, রব সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত কথা বললাম, রাত্র 12:30 হয়েছে, আর কথা বললাম না, আরে 1 মিনিট, 1.5 ঘন্টা হয়ে গেছে। মাশাআল্লাহ। আপনাদের উপজেলা চেয়ারম্যান আমার ভাই জনাব আসাদুজ্জামান বাবু ভাই, তিনি 1 লক্ষ টাকা দিয়ে গিয়েছেন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো। সবাই বসে নিয়ে, যে কথা শেষ হলে আর কেউ বসে নাকি, আমি এতটুকুনি বললাম। আপনারা আমার কথাগুলো মনে রাখবেন, গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন, কথাগুলো মনে থাকবো তো ইনশাআল্লাহ ভাই? আপনারা আমল করবেন, মা বোনদেরকে আমল করতে বলবেন।